কতগুলো সাইট আছে আমরা এখানে কি করব, সাবটোটাল ইউজ করব। ইকুয়াল দিয়ে লিখবো হলো সাবটোটাল। সাবটোটাল দেওয়ার পরে এখানে দেখেন কতগুলো জিনিস আসছে। সাবটোটালে আসলে অনেক কাজ আছে, হ্যাঁ, কাউন্ট আছে, কাউন্টে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, প্রোডাক্ট, মানে এখান থেকে আমি যেটা চাবো সেটা নিয়ে নেবো। সাপোজ আমি যদি এখান থেকে কাউন্ট করি, মানে এখানে কয়টা আছে সংখ্যা, কাউন্ট করলে আমাকে কি করতে হবে, 3 কে সিলেক্ট করতে হবে, করে কমা দিতে হবে। যেই সেল থেকে আমরা কাউন্ট করব ওটা দিয়ে, তারপরে এটা দিয়ে 1 2 3 4 5 যতগুলো দিবেন এরকম নিয়ে নিবেন। নেওয়ার পরে ও যত থাকবে সব কাউন্টে নিয়ে নিবে। এটুক বুঝছেন? ওই পর্যন্ত নিবেন যত, হ্যাঁ, তাহলে সে আর নিবে না। হ্যাঁ, এটা তো ক্লিয়ার। এবার দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট আছে, কিন্তু এখানেও কিন্তু কাউন্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কাউন্ট কেন দেখাচ্ছে, এই রো কাউন্টটা করতেছে, এখানে 8টা আছে। এখন যদি আমি এখানে যোগ করতে চাই, তাহলে আমি এখানে কি করব, সাবটোটাল, এখানে আমি এখানে 9 দিয়ে দেব। আবার একটু দেখাই, ইকুয়াল দিয়ে সাবটোটাল দিব। দেখেন সাবটোটাল, সাবটোটাল দিয়ে এই দেখেন এখানে কি আছে, সাম 9, এটাকে কপি করে এটা দিব, দিয়ে তারপরে আবার ওটাকে সিলেক্ট করে ইস্টু দিও, শিফট টিপে দিলে ইস্টু দিয়ে এই দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এই দেখেন এখন কিন্তু ও যোগ করে নিছে, যোগ করে নিছে অ্যামাউন্টটা। এটা কি ক্লিয়ার? এটা কিন্তু আমরা যারা কাজ করি, বিশেষ করে আমাদের এটুক লাগে। এটুক ক্লিয়ার কিনা? সাপোজ আমরা এখান থেকে যাই, এই যে এই গ্রিড লাইন থাকলে এরকম থাকবে, এই যে এরকম থাকবে। আমি শুধু বর্ডারটুকু রেখে বাকিটা মুছে দেবো। সেক্ষেত্রে কি করতে হবে, এই গ্রিড লাইনটা উঠে দিতে হবে। হ্যাঁ, এরিয়া সিলেক্ট করে নিতে হবে। পরাগ না আসছিল দেখলাম। আমরা অনেক সময় কোনো কিছু এক্সেলে লিখতে গেলে কি হয়, যে একই লাইনের ভিতরে ধরেন আমি অনেক কিছু লিখবো। এটা আমি একবার লিখলাম, হ্যাঁ, এটা লিখলাম, লেখার পরে এক লাইন হয়েছে, আমি এখানে আরো একটা লাইন লিখবো। আরো একটা লাইন লিখতে গেলে আমাদের লাস্টে কার্সরটা রেখে অল্টার চেপে ইন্টার দিতে হবে। অল্টার ইন্টার, অল্টার ইন্টার দিয়ে তারপরে আবার লিখতে হবে, অল্টার চেপে ইন্টার দিয়ে আরেকটা লাইন দিতে হবে। তাহলে দেখেন এখানে 2 লাইন চলে আসে। যতগুলো লিখবেন ততগুলো অল্টার ইন্টার দিয়ে লিখতে হবে। অল্টার ইন্টার দিবে, লিখবেন, অল্টার ইন্টার লিখবেন। ক্লিয়ার? মানে একই এমনি লিখে দেখেন কিন্তু হবে না, ও কিন্তু ইন্টার দিলে পরেরটা চলে আসবে। অল্টার ইন্টার দিবেন, ও নিয়ে নিবে। অল্টার ইন্টার যত খুশি লিখতে পারবেন। একটু ক্লিয়ার? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা আমরা এখন দেখবো কন্ট্রোল ইর ব্যবহার। কন্ট্রোল ইর ব্যবহার কিভাবে, ফার্স্ট নেম লাস্ট নেমকে কিভাবে ফুল নেমে আমরা রূপান্তর করবো 1 সেকেন্ডে। দেখে নেওয়া যাক। ফার্স্টলি প্রথম একটা রোতে আমরা লিখে নিব, যেমন ফুল নেমটা ইয়াসিন নুরুল। লিখে নেওয়ার পরে জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করতে হবে, ফিনিশ। সাইড কোডটা ভার্টিক্যাল করবেন, যেগুলো ভার্টিক্যাল করবেন এটা ধরে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করে ফরম্যাট ছেড়ে দিতে হবে, ফরম্যাট সেল। হ্যাঁ, ফরম্যাট সেলে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে যে এটা ঘুরে দিতে হবে। ক্লিয়ার? অনেক সময় জায়গা নষ্ট হয়, লিখতে হচ্ছে অনেক বড় কিন্তু একটা ডিজিটের জন্য, তখন আমরা ডান করায় দিলাম, জায়গাটা আমার বেঁচে গেল। ফরম্যাট সেলে যেতে হবে, ফরম্যাট সেলে যে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা আমরা যেরকম খুশি কিন্তু এগুলা করলে হচ্ছে আপনার যত বড় বেশি ফাইল হবে ভারী হয়ে যাবে। এগুলা ধর্ম আছে। এটা ক্লিয়ার? যে এই যে এটা এরকম আছে না, এটা অনেক লেখা আছে, এখানে র‍্যাপ টেক্সট করা নাই। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, ও মুছে যাচ্ছে, কিন্তু আপনি বড় করতে পারবেন না। সেক্ষেত্রে এটা জাস্ট র‍্যাপ টেক্সট করে দিতে হবে। র‍্যাপ টেক্সট করে দিলে ওর মধ্যে ফিট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। র‍্যাপ টেক্সট করে দিতে হবে। এই যে এখানে এটা, এই ঘরটা এরকম বড় না, এই যে এখানে হোমে যায়, এই যে এবিসি, এই যে র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট, এই যে এটা করলে ওই ছোট ঘরের মধ্যে নিয়ে নিবে, না হলে ওর মধ্যে লম্বা থাকবে, এই যে লম্বা থাকবে, আর এরকম র‍্যাপ টেক্সট করে দিলে ওর মধ্যে নিয়ে নিবে।
মার্চ তো সবাই করতে পারি, ধরেন যে 2-3 ঘর একসাথে মার্চ করতে গেলে এরকম সিলেক্ট করে ধরে মার্চ চেপে দিতে হবে, দিলে ও মার্চ করে নেবে। র্যাপ টেক্সট, ও আচ্ছা আচ্ছা, তাহলে আর দরকার নেই। ফাইল নেম ফ্রম পাথ, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, ফাইল নেমটা এই পাথটা বাদ দিব, পাথটা বাদ দিয়ে শুধু ফাইল নেমটা নিব। আবার বলেন কি করব? এখানে পাথ সহ মানে আমরা কি যে কোনো একটা ফোল্ডারে ঢুকি না, এই ফোল্ডারে ঢুকলে কি এই ফোল্ডারটা আমি এখানে যদি ক্লিক করে তাহলে একবার পাথ সহ চলে আসবে না, এই যে এটা কপি করলে কি পাথ সহ চলে আসতেছে না। আমার ধরেন যে এখানে এরকম পাথ সহ এরকম ডেটা আছে, ফাইল নেমের অনেকগুলো ডেটা আছে, হ্যাঁ। তো এটাকে আমরা কি করব, রিমুভ করব, পাথ যেটা ওটাকে রিমুভ করব, সেটাকে কি, হ্যাঁ লোকেশনের যে পাথটা আছে ওই পাথটাকে রিমুভ করে দিব। তো এখানে এটার জন্য আমরা জাস্ট কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল এইচ, হ্যাঁ। দেওয়ার পরে এটাকে শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ, শিফট না এমনি ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই যে ব্যাক স্পেসের নিচে দেখেন ব্যাকস্ল্যাশ আছে, এটা হলো ব্যাকস্ল্যাশ, মানে এর আগে যতগুলো ব্যাকস্ল্যাশ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। আর ব্যাকস্ল্যাশের আগে যত কিছু রিমুভ হবে তার জন্য করে দেখান আমরা একটা এখানে স্টার দিব। না না, স্টারটা পরে দেন, ওটা দিয়ে দেখান কি হয়। আচ্ছা, শুধু ব্যাকস্ল্যাশ দিয়ে রিপ্লেস অল দিলাম, দেখেন কি হলো, দেখেন কেমন আসছে দেখছেন, মানে ব্যাকস্ল্যাশ গুলো চলে গেছে কিন্তু পাথটা কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা আবার কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে আবার কন্ট্রোল এইচ এ যাই। এই যে ব্যাকস্ল্যাশের পরে ওই আগে যে ডেটাগুলো আমরা ব্যাকস্ল্যাশের আগে আছে পাথ, ওই পাথটা রিমুভ করার জন্য এখানে একটা স্টার দিব, শিফট চেপে ধরে 8, শিফট চেপে ধরে 8 প্রেস করব, স্টার হয়ে যাবে, স্টার দিয়ে রিপ্লেস অল দিব। তার মানে যত পাথ আছে সব, ওইটা না ফাইন নেক্সট কেন, হ্যাঁ যত পাথ ছিল সবগুলো কি ডিলিট হয়ে গেছে, ম্যাজিক। এই নাজমুল মাহমুদুল আর নাম কি সরল আছে। তো এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ডেটাটাকে কন্ট্রোল শিফট চেপে সিলেক্ট করব, সিলেক্ট করে পেস্টে যে পেস্ট স্পেশালে যে মাল্টিপ্লাই ওকে। এই যে সব নাম্বার ফরম্যাটে চলে এসেছে, এখানে আর কোনো এরর নাই। হবে না, হবে তাও হওয়ার কথা, চেক করে দেখতে পারো, দেখেন করে দেখেন, করে দেখো, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। পয়েন্টে আসলে তারপরে আবার কি পার্সেন্ট দিলে তো পার্সেন্ট হয়ে গেল, চলো ভাগ দিলে পয়েন্ট আসবে। বলেন ঠিক আছে, এই হচ্ছে অ্যানালাইসিস পাওয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখেন আমি এখানে একটা, আমরা তাহলে ক্যালকুলেশন এরর শিটে চলে যাই। পরের শিটটাতে আর কি ক্যালকুলেশন এরর শিটে গেছি সবাই। এখানে আপনাদের হয়তোবা ঠিক করা আছে কিন্তু আমার ডেটাটা ঠিক করা নাই। দেখেন এটাতে ক্লিক আমি টান দিয়ে ধরলে এটা কি হয়, আমরা সাধারণত এখানে যদি যোগ করি তাহলে সবগুলো এরকম যোগ হয় না, তো এখানে হচ্ছে না কেন। আমি আবার করি SUM সাম দিয়ে এই তিনটাকে যোগ করি, হ্যাঁ যোগ করে এইটা দিই, দেওয়ার পরে এটা কি হবে, টান দিলে সবগুলো আসবে না, সবগুলো যোগ হয়ে যাবে না, এটা হচ্ছে না, একই চলে আসতেছে সেম টাইম, একই রকম চলে আসছে। আবার ডাবল ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে, আবার যেটাতে ডাবল ক্লিক করছে হয়ে যাচ্ছে। মানে এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধা, ধরেন আপনাদের কাছে এরকম একটা ফাইল আসলো, তখন এটা আপনারা কিভাবে ঠিক করবেন, কারোর কোনো আইডিয়া আছে? আপনারা করেন দেখি হয় না, আপনাদের হবে, ঠিক হবে, কারণ আপনাদের তো আলাদা আলাদা আসছে কিন্তু আমারটা আসতেছে না, কি করবেন এখন? কারণ আমি আপনাকে একটা ফাইল দিয়েছি, ওটা তো হচ্ছে না, কি করবেন তখন? সবাই না হলে তাহলে সুজয় ভাইকে দিয়ে করাতে হবে। বুঝতে পারছি সবাই, আমরা কি এটা বুঝতে পারছি? সবাই যদি এখনো না যায় থাকে তাহলে সুজয় ভাই হ্যাঁ, ধরো যে তোমাদেরটা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ডাটা পাঠাইলাম, আমার শীটটা পাঠাইলাম, এই শীটটা পাঠাইলাম, এটা এখন তোমরা কিভাবে ঠিক করবা, এটা তোমরা আমাকে ঠিক করে দাও এখন।
ভাই তোমাকে এটা হচ্ছে, আমারটা হচ্ছে না, তাহলে ঠিক করে দিবা না? মানে এটা কি এক মিনিটে না, হ্যাঁ এটা এখন মনে করেন যে আমি এটা আপনাকে, আমাকে কেউ দিছে, আমি এটা ঠিক করতে পারতেছি না, তো এটার জন্য আমরা হ্যাঁ হ্যাঁ এটা আপনি টান দিছি না, আমরা টান দিলে কি হয়, প্রত্যেকটা যোগ হয়ে যায় না, প্রত্যেকটা কিন্তু আমার ওই একটা যোগই, ওই একটা যোগে এখানে চলে আসছে। এটা হয় নাই, এটা এভাবে, এটা যেটা করতে হবে, যদি কোনো সূত্র এখানে এরর করা থাকে, ধরেন আমরা হোমে যাব, এই যে ফর্মুলাতে যাব, ফর্মুলা, এই দেখেন এখানে একটা ক্যালকুলেশন একটা অপশন আছে, ক্যালকুলেশন অপশন, ক্যালকুলেটরের মতো, এখানে যাই যদি ম্যানুয়াল করা থাকে তাহলে হবে না, আমরা এখান থেকে অটোমেটিক করব, অটোমেটিক হয়ে গেছে। এটা কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ক্লাসে 3টা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে ক্লিন আপ ফরম্যাট ক্লিন করবো, যেমন বিভিন্ন ফরম্যাটের লেখা থাকে সেটা কিভাবে ক্লিন আপ করে এক ফরম্যাটে নিয়ে আসবো। তারপরে আনস্ট্যাক ডাটা, যেখানে ডাটা বিভিন্নভাবে ছড়াই ছিটাই আছে, সেই ডাটাটাকে আমরা কিভাবে গুছিয়ে সুন্দর করে ফেলবো। আর আরেকটা হলো কিভাবে আমরা টপিক হলো আমরা কিভাবে এক্সট্রাক্ট, এটা টেক্সটের ভিতরে বিভিন্ন নাম্বার আছে সেটাকে কিভাবে এক্সট্রাক্ট করব, আলাদা করব, নাম্বারটাকে এবং টেক্সটটাকে আলাদা করব। তো দেখতে হলে সঙ্গে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। আমরা দেখাই এই ডাটাটাকে আমরা জাস্ট এরকম আছে না, আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে এই যে এখানে ক্লিয়ার এখানে ক্লিক করব, ক্লিয়ার এখানে ক্লিক করার পরে ক্লিয়ার ফরম্যাটস, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। ফরম্যাট ইউজ করা ছিল, তারপরে ফরম্যাটটা চলে যাবে, ফরম্যাট হ্যাঁ উল্টাপাল্টা ফরম্যাট করা ছিল, ওটাকে আমরা ঠিক করলাম, বুঝছেন? এবার সেম ফরম্যাটে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা খুব সহজে করতে পারবো যদি একটা করে এখানে স্ট্রিট, তারপরে এই সিটিটা এখানে লিখি, তারপরে এটা এখানে লিখি, অনেক সময় লাগবে না সবগুলো করতে। তাহলে আমরা এটা শর্টকাটে কিভাবে করব, আমরা জাস্ট ইকুয়াল দিব, হ্যাঁ ইকুয়াল দিয়ে প্রথমে কি নিয়ে আসবো, ভালো করে দেখেন, দেখার পরে সবাই করবেন, এটাকে দেখে নিবেন তারপরে করবেন, ফোনে কথা কম বলবেন। এটা করলাম, এটা কি নিলাম স্ট্রিট, সবার উপরেটা স্ট্রিট, তারপরে কি নিব সিটি, এই যে সিটিটা আমরা সিটি বরাবর নিব, নিয়ে এখান থেকে সিটি নিব, হ্যাঁ সিটি, তারপরে কি আছে স্ট্রেট, স্ট্রেটটা আমরা কি করব, স্ট্রেটের নিচে ক্লিক করে এটাকে নিয়ে নিলাম, হ্যাঁ আসছে না, এখনো কিন্তু মেলে না, মিলছে? মিলছে, এটা মেলে না। এবার এটাকে আমরা কি করব, টান ধরবো, টান ধরে যতগুলো ডেটা আছে, যত পর্যন্ত আছে, যদি 1000 5000 থাকে আমরা সবগুলোকে এভাবে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এটা তো পাশাপাশি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটার উপরে 1 ঘর খালি আছে, এটার উপরে 2 ঘর খালি আছে, হ্যাঁ এটার উপরে 2 ঘর খালি আছে, এটার উপরে 2 ঘর, এখানে 2 ঘর। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা এটাকে ব্ল্যাঙ্কটাকে ডিলিট করে দিব। তাহলে ব্ল্যাঙ্কটা কি করতে হবে, ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করতে হবে। মনে আছে আগে একদিন গেছিলাম, এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট, যাওয়ার পরে গো টু স্পেশাল, যে ব্ল্যাঙ্ককে সিলেক্ট করতে হবে, ব্ল্যাঙ্ক, দেন ওকে, দেন এটাকে ডিলিট, ডান বাটন ক্লিক করে ডিলিট চেপে ধরতে হবে, ডিলিট ডান বাটন ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল চেপে ধরে ডান বাটন ক্লিক করতে হবে, দিয়ে এই যে ডিলিট, শিফট সেল আপ এটা দিতে হবে, হ্যাঁ আপনি যাবেন শিফট সেল আপ, ডাউনে যেহেতু উপরেরটা ডিলিট করে ও উপরে উঠে যাবে, হ্যাঁ দেন ওকে, বুঝছে? আমরা যাব হলো এক্সট্রাক্ট নাম্বার টু টেক্সট, এক্সট্রাক্ট নাম্বার ফ্রম টেক্সট। এই দেখেন আমরা অনেক সময় ডেটা পাই না, যে যেখানে কিছু লেখাও আছে, আবার কিছু নাম্বারও আছে, কিছু টেক্সট আছে। তো এই নাম্বারটাকে আমরা কিভাবে সেগ্রিগেট করব, শুধু লেখাটা রাখবো, অথবা নাম্বারটাকে বাদ দিয়ে শুধু লেখাটাকে সেগ্রিগেট করব, অথবা লেখাটা বাদ দিয়ে শুধু নাম্বারটাকে সেগ্রিগেট করব। তো এটাতে আমরা কি করতে হবে, আগে এটাকে জাস্ট ইকুয়াল দিতে হবে না, 31.14 দিয়ে ইন্টার দিয়ে কন্ট্রোল ই দিলাম, হ্যাঁ আসার পরে এই যে
এস পেনটাকে ডিলিট করব, হ্যাঁ দিয়ে ইন্টার। ও হয়েছে, এটা করলে হয়ে যাবে। হ্যাঁ ইন্টার করলে হবে, আগের বার হয়েছিল না। হয়েছিল না, কারণ হচ্ছে কার্সর ওই জায়গায় থাকা অবস্থায় ইন্টার করতে ইন্টার করতে হবে, কার্সরটা এখানে নিয়ে গেছিলাম। আচ্ছা এই কার্সরটা ওই যে উপরে নিয়ে গেলে হবে না, এখানে থেকেই করতে হবে, তাহলে একবারে ফ্লাশ ফিল আপ নিবে।